আজ আমাদের মোশন দলবদল স্বাস্থ্যকর। ব্যক্তি স্বাস্থ্য না সামাজিক স্বাস্থ্য? প্রশ্নটা যদি ব্যক্তি স্বাস্থ্য হয়, অনেক ক্ষেত্রেই হয়তো আমার বিপক্ষের বক্তা অনেকের সঙ্গে আমি সহমত পোষণ করব, কিন্তু সামাজিক স্বাস্থ্যের পক্ষে এটা কতটা স্বাস্থ্যকর? তাই 1 বছর আগে আমাদের রাজ্যে দলবদল বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিল যে দেবাংশু, সে এখন দলবদল করে দলবদলপন্থী হয়ে গেছে। ধরুন সেরকম একটা পরিস্থিতি, একদল মানুষ একটা রাজনৈতিক দলের সঙ্গী হয়েছিলেন কিছু পরিবর্তনের আশায়, কিন্তু কিছুদিন রাজত্ব করার পর দেখা গেল তাদের সেই স্বপ্নটা সফলতার দিকে যাচ্ছে না, বা যেটা হচ্ছে সেটা সমাজের পক্ষে ক্ষতিকারক। ফলে সেখানে কি সেই কিছু কিছু ব্যক্তির মুখ বুঝে সেখানে স্টে করে যাওয়াটা মঙ্গলজনক, নাকি সেখান থেকে বেরিয়ে আসাটা? বিধানসভা ভোটের আগে যখন আমাদের এখানে দলবদল নিয়ে আলোচনা হচ্ছিল এবং দেবাংশু যে যুক্তিগুলো এখন দিল যে আমি একটা দলের মধ্যে আছি, আমি একটা স্বপ্ন নিয়ে একটা দলে গেছিলাম, পরে দেখলাম সেই দল সেই স্বপ্ন থেকে বিচ্যুত, তাই আমি অন্য দলে চলে গেলাম, এই প্রতিটা যুক্তি দেবাংশুর দল ছেড়ে যারা বিজেপিতে যাচ্ছিল তারা তৃণমূল সম্পর্কে এই যুক্তিগুলোই দিয়েছিল। এবং তৃতীয়ত আমি যেটা বলবো, বিজেপিতে একদল মানুষ যারা ধরুন যাচ্ছে, এবার সেই দলটার সঙ্গে আমি যুক্ত হওয়ার পর আমি দেখতে পেলাম সেই দলটার যে রাজনৈতিক প্রতিশ্রুতি সেটা থেকে সেই দলটা বদলে গেছে, সেই দলটা সরে এসছে। এখন আমার রাজনৈতিক স্ট্যান্ড তাহলে কি হবে? ধরুন আমি আমার কনস্টিটিউয়েন্সিতে বা আমি আমার এলাকায় প্রতিশ্রুতি দিয়েছি যে মোদিজি ক্ষমতায় আসছেন, আমি বিজেপির ক্যান্ডিডেট, পেট্রোল ডিজেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে, কিন্তু ক্ষমতায় আসার পর দেখা গেল আমি আমার দল ওটা করতে ব্যর্থ হলো। সেক্ষেত্রে আমি কি পাবলিকের গালাগালি খাবো বসে, নাকি আমার অবস্থানটা পরিবর্তন করব, প্রতিবাদ জানিয়ে? আমি এখানে আপনাদেরকে একটা কথা বলি যে এটা কোইন্সিডেন্স কিনা তা আপনারাই বিচার করবেন বা মানুষ এখানে বিচার করবেন, বিচার করছেন। কখনো বলুন তো, দলবদল সবসময় পরাজিতর পক্ষ থেকে বিজয়ের পক্ষে কেন হয়, কখনো উল্টোটা হয় না কেন? ধরুন মহাভারতে কর্ণর কাছে যখন কুন্তি গেছিলেন দলবদলের প্রস্তাব নিয়ে যে পাণ্ডবরা জিতবে, তুমি পাণ্ডবের পক্ষে আসো, তখন কর্ণ ওখানে দাঁড়িয়ে বলেছিলেন যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোড়ে করোনা আহ্বান, জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফল হতাশের দলে। এইটা ছিল একজন বীরের চরিত্র, যে ধনলাভে যশলাভে রাজ্যলাভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হয়ে, সে বীরের সদ্গতি থেকে ভ্রষ্ট হয়নি। আর আমাদের রাজ্যে আমরা দলবদল বলতে দেখি বিধানসভার আগে যখন বিজেপির হাওয়াটা ভালো যাচ্ছে, তখন সবাই তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে, তখন মনে হচ্ছে ওরা জিততে পারে ভোটে দেয়, ওদের পক্ষে গেলেই আমি রাজনৈতিক মোক্ষ লাভ করবো, মানুষের জন্য কাজ করতে পারবো ইত্যাদি ইত্যাদি। আবার বিজেপি হেরে যাওয়ার পরে সেই লোকগুলোরই আবার মনে হচ্ছে যে না, বিজেপিতে থেকে কাজ করা যায় না, তৃণমূল ক্ষমতা এসে যাওয়ার পরে মনে হচ্ছে না, তৃণমূল দলটা আসলে খুব ভালো ছিল, চলে আসছে এই দল।